যে আওয়ামী লীগ অনেক দুর্নীতি করছে, আওয়ামী লীগের এই দুর্নীতির কারণে আমরা নতুন বন্দোবস্তের এখন রাষ্ট্র গঠন করবে, নতুন নতুন বাচ্চারা আসছে, তারা দেশ গঠন করবে, তাদের সাথে আছে আমাদের এক মুরব্বী, তারা নতুন করে দেশ গঠন করবে। তো এখন হয়তো আমরা দুর্নীতি আর চোখে দেখবো না, চাঁদাবাজি চোখে দেখবো না, সোনার চামচ মুখে নিয়ে আমরা ঘুরবো, এই আশায় মুখ বেঁধেছি অনেক বড় করে। তো দেখি যে একজন ছেলে, রিয়াদ নাম, তার বাবা রিক্সা চালাইতো, দাদা রিক্সা চালাইতো, মা বাসায় কাজ করতো, সে 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, সে R15 5.5 লাখ টাকা দামের বাইক চালায়, তার বাড়ি পাকা, ছাদ ঢালাই করে পাকা করে, সে হলো এই সমন্বয়ক, আমাদের এই উপদেষ্টাদের লোক। তারপরে তার কাছে তার জানলাম আমরা, শেষ পর্যন্ত এসে জান আলম অপুর কাছে জানলাম যে এই উপদেষ্টার ব্যাকিং আছে তার পিছনে, এবং এই টাকা যায় সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে। আমরা বিশ্বাস করি নাই, কারণ ওগুলো তো প্রমাণের ব্যাপার, তাই না? আগে প্রমাণ দিতে হবে। তো দেখা গেল যে হুট করে তারা ওই ঘরে কেড়ে আমি কলা খাই না, এরকম একটা ব্যবস্থা করে তারা একটা আসিফের বউ, মানে বউ সাজায়া, জানে আলম অপুর বউ সাজায়া একটা মেয়েরে নিয়ে আসলো, বোরকা পরা একটা মেয়েটা কথা বলে ছেলেটা 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 করে কথা বলছে। অর্থাৎ স্বামী কোনোদিন স্ত্রীরে ছেলেটা করে কথা বলবে না, একটা স্ত্রী স্বামীকে ছেলেটা করে কথা বলবে না, বলবে যে আমার স্বামী, অথবা বলবে যে বাচ্চার আব্বু, অথবা বলবে যে সরাসরি নাম ধরে বলবে। আধুনিক ছেলেরা যদি হয় তাহলে নাম ধরে বলবে, হ্যাঁ, আধুনিক মেয়েরা হলে নাম ধরে কথা বলবে। আর যদি আগের দিনেররা হয় তাহলে বলবো বাবুর আব্বু। আর যদি একটু মিডিয়াম সাইজের হয় তাহলে বলবে যে আমার হাজবেন্ড বা আমার স্বামী। ছেলেটা কে বলে? হয়তো ভাবি বা আরেকজনের বড় কারো বউ, যারা সাজায় নিয়ে আসছে, এরকম হয়ে গেছে। শুধু তাই নয়, সে পরিষ্কার বলে ফেললো যে এনসিপি ওনারে নিয়ে আসছে সাংবাদিক সম্মেলন করার জন্য। তখন আমাদের সবাই সাংবাদিক সবাই যারা ছিল সবাই মোটামুটি একটা আইডিয়া করে ফেলছে। সেই আইডিয়া কি সেটা জানি না, কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে আমাদের। তো এখন দুর্নীতি তো তাহলে চলে গেছে, চাঁদাবাজি এদিক গেছে, তাহলে দুর্নীতিও চলে গেছে।